আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি এস এ স্পোর্টস এর পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে সবাইকে আমার তরফ থেকে প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা। তো আজকে আহ, আসলে পয়েন্ট টেবিল নিয়ে বাংলাদেশে কথা বলবো। তো আসলে প্রতিদিনই যত খেলা হচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো ভাবে আসলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইকুয়েশনটা এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তো ইকুয়েশনটা এমন হচ্ছে, তো বাংলাদেশ যদি কোনোভাবে নেপালের কাছ থেকে 53 রানে ম্যাচটা হেরে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের সুপার এইটে যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তবে আশা করি নেপালের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতবে। সমস্ত ইকুয়েশন এখানেই আসলে শেষ হয়ে যাবে যদি বাংলাদেশ ম্যাচটা জিতে। তো রান রেট রান রেট কম বেশি সমস্ত হিসাব নিকাশ তখন আসলে সব শেষ হয়ে যাবে যদি বাংলাদেশ ম্যাচটা না হারে। আর যদি বাংলাদেশ নেপালের সাথে 53 রানের বিনিময়ে 53 রানের হেরে যায়, তো সেক্ষেত্রে বাংলাদেশ সুপার এইটে যেতে পারবে না, কারণ বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডস বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। বাংলাদেশ 53 রানে নেপালের সাথে হেরে গেলেই নেদারল্যান্ডের একটা খুব সুন্দর সুযোগ আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই একটা চিন্তার ব্যাপার। 2 দিন আগেও বাংলাদেশ খুব একটা ভালো পজিশনে ছিল, এখনো ভালো পজিশনে আছে, তবে এখন ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে। তো ইকুয়েশনটা এখন এরকম দাঁড়াইছে, বাংলাদেশ যদি নেপালের সাথে 53 রানে হেরে যায়, তাহলেই নেদারল্যান্ডের সুন্দর একটা সুযোগ আছে। তো সেক্ষেত্রে হারা যাবে না, ম্যাচ হারা যাবে না, ম্যাচ জিততে হবে। তাহলে সমস্ত ইকুয়েশন আসলে এখানেই শেষ হয়ে যাবে। তো কোনোভাবে ম্যাচ হারা যাবে না নেপালের সাথে। যদিও নেপালের ক্যাপ্টেন হুমকি দিয়ে রেখেছে যে তারা সুপার এইটে যাওয়ার লক্ষ্য নিয়ে আসলে বাংলাদেশের সাথে মাঠে নামবে এবং বাংলাদেশের সাথে তারা ম্যাচ জিতবে যেভাবে হোক। তো তারা এটা বলতেই পারে, তারা প্রতিপক্ষ টিম যত সহজই হোক, প্রতিপক্ষ আসলে কঠিন, তাকে সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই। যেহেতু টি-20 ম্যাচ, পার্টিকুলার ওই দিনে যে ভালো খেলবে আসলে তারাই ম্যাচটা জিতবে। তো সেক্ষেত্রে হারা যাবে না নেপালের সাথে, ম্যাচটা অবশ্যই জিততে হবে। নেপালের সাথে যদি বাংলাদেশ জিতে, তাহলে খুব সহজেই বাংলাদেশ সুপার এইটে চলে যাবে। সেখানে নেদারল্যান্ডসের সাথে আর কোনো হিসাব নিকাশ আসলে থাকবে না। যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে আসলে সেখানেই হিসাব নিকাশটা হবে। আর যদি বাংলাদেশ জিতে যায় কোনোভাবে, তাহলে আর কোনো হিসাব নিকাশ হবে না। তো আমরা আশা করতেছি বাংলাদেশ হারবে না নেপালের সাথে এবং জিতবে, এটাই আশা করতেছি। ঠিক অনেক বছর আগে বাংলাদেশের কানাডার সাথে যেমন হেরে তখন বিদায় নিতে হয়েছিল, ঠিক তেমনটা ঠিক হবে না আশা করছি। তো বাংলাদেশ ম্যাচটা অবশ্যই জিতবে এবং বাংলাদেশের ম্যাচটা জিততে হলে অবশ্যই টপ অর্ডারকে পারফর্ম করতে হবে। টপ অর্ডার আর কত দিন পর তারা আসলে রানে ফিরবে, এটা আসলে কারো এই প্রশ্নের উত্তর আসলে কেউ জানে না, কারো জানা নেই। তো যারা টপ অর্ডারে খেলতেছে তারাই এখান থেকে বের হতে হবে, তাদের পারফরমেন্স করতে হবে, এবং তারা যদি পারফরমেন্স করে তাহলে আমরা এখান থেকে আসলে বের হতে পারবো। অন্যথায় খুবই ইম্পসিবল এখান থেকে বের হওয়া। প্রতিদিনই আপনাকে জাকির আলী অনেক, মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়, এরা আসলে খেলে দিবে না। প্রতিদিনই টপ অর্ডারে এভাবে ব্যর্থ হলে মিডল অর্ডারে যারা আছে তারা আসলে প্রতিদিনই সবাই রান করবে না, এটা হয়ও না প্রত্যেক ম্যাচে। তো কাজে এখানে শুরুর থেকে টপ অর্ডারদের রান করতে হবে যদি বাংলাদেশ ম্যাচ জিততে চায়, অথবা যদি ভালো কোনো স্কোর করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশের টপ অর্ডারদেরকে রান করতে হবে। আর এখানে ইউএস এর মতো আসলে উইকেট না, আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের উইকেট অবশ্যই পারফেক্ট
ক্রিকেটের উইকেট এবং স্পোর্টিং উইকেট, ওয়েস্ট ইন্ডিজের রান হয় 170-80 হয়। আমি গত ম্যাচটার কথা বলেছিলাম, আমার গত ভিডিওতে বলেছিলাম 170-180, তো সেখানে 160 হয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে যতটুকু ধারণা আছে এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে যতটুকু ধারণা আছে তাতে বলাই যায় অবশ্যই 170-80 উইকেট হবে। এখন বাংলাদেশ টসে জয়লাভ করে আগে ব্যাটিং করুক অথবা পরে ব্যাটিং করুক, 170-80 রানের যদি পরে ব্যাটিং করে তাহলে লক্ষ্য 170-80 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে হবে। আর যদি আগে ব্যাটিং করে তাহলে লক্ষ্যটা সেট করতে হবে 170-80 অথবা প্লাস। তো তাহলে আসলে নেপালের পক্ষে ম্যাচটা লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যাবে। যদিও আমরা জানি নেপালের তেমন কোনো ভালো ব্যাটসম্যান আসলে সেরকম নাই। তো অবশ্যই নেপালের পক্ষে একজন এক্স ফ্যাক্টর হতে পারে সন্দীপ লামিচানে অবশ্যই এক্স ফ্যাক্টর হতে পারে সেটা। তো সন্দীপ লামিচানে আমরা জানি গত ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সন্দীপ লামিচানে কোনো উইকেট পায় নাই, কিন্তু খুবই ভালো বল করেছে সে। 4 ওভার বল করে সামথিং 17 সামথিং ঠিক এরকমটাই রান দিয়েছে, তবে কোনো উইকেট পায়নি। যদিও সে ওয়ার্ল্ড ক্লাস বোলার, তো অবশ্যই তাকে সমীহ করে খেলতে হবে এবং আসলে কৌশল সাজাতে হবে। অবশ্যই বাংলাদেশকে নিয়ে তারাও কৌশল সাজাবে, তবে বাংলাদেশকে নিয়ে তারা যে কৌশল আঁকতেছে, তো এই কৌশলে তারা অবশ্যই সাকিব আল হাসানকে নিয়ে আলাদা ক্লাস করতেছে। তারা সাকিবকে আটকানোর জন্য তারা আলাদা ক্লাস করতেছে, ফোকাসটা সাকিবের দিকে। তো সেক্ষেত্রে